শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। প্রভু কহে সর্বত্যাগী জীবের কর্তব্য কাহা বাস, রায় কহে ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলা রাস। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথনের মাধ্যমে জীবের অর্থাৎ কৃষ্ণ ভক্তি রস আস্বাদনকারী জীবের বিভিন্ন কর্তব্য সম্বন্ধে বর্ণনা করিয়াছেন। শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করছেন জীবের কোথায় বাস করা কর্তব্য। শ্রীমন মহাপ্রভুর প্রশ্ন করা শেষ হয়েছে, কিন্তু শুনবার আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় নাই। শুনবার ইচ্ছা অত্যন্ত প্রবল। এ বড় বিচিত্র। মহাপ্রভুর একটি নিজস্ব আশয় আছে, যার দিকে লক্ষ্য রেখে তিনি কথা বলছেন, অর্থাৎ একটা উদ্দেশ্য আছে, একটা ভাবধারা আছে। সেই উদ্দেশ্য বা ভাবধারার দিকে লক্ষ্য রেখেই তিনি প্রশ্নগুলো করেন, এবং সেই জায়গায় না পৌঁছানো পর্যন্ত তার শুনবার আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না। সাধ্য সাধন নির্ণয় প্রসঙ্গে দেখা গেছে, সাধ্যের নির্ণয় সম্বন্ধে শ্রীমন মহাপ্রভুর প্রশ্নের উত্তরে যতক্ষণ না রায় রামানন্দ মহাপ্রভুর সেই হার্দ্র বিষয় সাধ্যের শিরোমণি সে কথা প্রকাশ না করেছেন, ততক্ষণ প্রভুর প্রশ্নের নিবৃত্তি হয় নাই। তিনি প্রেরণা দিয়ে রামানন্দকে তার লক্ষ্যস্থানে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন। যে আনন্দে শ্রীমন মহাপ্রভুর হৃদয় ভরপুর, যে আনন্দ তিনি নিরন্তর আস্বাদন করিতেছেন, সে আনন্দকে যদি সাগরের সঙ্গে তুলনা করা যায়, তাহলে ব্রহ্মানন্দ তার কাছে খদতক সম। কারণ শিববাক্যে আছে, শ্রীমদ্ ভাগবতে বলছেন, নারায়ণ পরাহ সর্বে ন কুতশ্চন বিভ্যতি স্বর্গাপ বর্গ নরকেশ্বপি তুল্যার্থ দর্শিনঃ। ভগবত পরায়ণ ব্যক্তি, যিনি ভগবানের সমর্পিত প্রাণা, নিজেকে সর্বতভাবে ভগবানের সমর্পণ করে দিয়েছেন, শরণাগত ভক্ত, তিনি কোথাও থেকে ভয় পান না। স্বর্গ, অপবর্গ, মুক্তি, নরক সকলের প্রতি তার সমান দৃষ্টি। কেননা এ সকলেই তাহার কাছে তুচ্ছাতি তুচ্ছ। যেমন স্বর্গসুখ তুচ্ছাতি তুচ্ছ, তেমনি নরক যন্ত্রণাও তুচ্ছাতি তুচ্ছ। তাহলে ভগবত পরায়ণ ব্যক্তি এমন এক স্তরে পৌঁছে যান যে সেখান থেকে সমস্ত কিছুর প্রতি তার সমদৃষ্টি, কোনো ভেদ বোধ নাই।
ভেদ জ্ঞান রহিত। মানুষ কোন অবস্থায় পৌঁছালে সকলের প্রতি সমদৃষ্টি হতে পারে? যখন তার কোনো বস্তুতেই আর প্রয়োজন বোধ থাকে না, কোনো বস্তুই তার দরকার নাই, তাই কোনো অভাবও নাই, তাই কোনো বস্তুর প্রতি আদরও থাকে না, আবার কোনো বস্তুর প্রতি অনাদরও থাকে না। কেননা মানুষের যখন প্রয়োজন বোধ হয়, প্রয়োজন হয়, তাহলে যে বস্তুটির প্রয়োজন হয় সেই বস্তুটির প্রতি আদর আসে, আর যে বস্তুটির প্রয়োজন নাই সেই বস্তুটির প্রতি অনাদর আসে। আবার দেখা যায় মানুষের কোন বস্তুতে আদর, অত্যন্ত আদর, আবার অত্যন্ত আদর অর্থাৎ আদর যখন চরমতম সীমায় পৌঁছে যায় তখন কিন্তু তাহা অনাদরে পর্যবসিত হয়ে যায়। তাই প্রয়োজন না থাকলে সব বস্তুই তার কাছে সমান। শ্রীপাদ রামানন্দ তার অভিপ্রায় জানিয়েছেন। ভক্তি রসিক যিনি হবেন তিনি মদনবিহ্বল গোপরামাদের অঞ্জলি ভরে শ্যামামৃত পান করবার পরে যেটুকু অবশিষ্ট ভূমিতে পড়বে সেইটুকুই পান করে তৃপ্ত হয়ে যাবেন। কেননা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি অখিল রসামৃত মূর্তি, রসের সাগর, যেখানে যত রস আছে সব তাতেই সমাহার। গোপী আনুগত্যে কৃষ্ণ পাদপদ্ম মাধুর্য আস্বাদনই হইতেছে বৈষ্ণব দর্শনের সিদ্ধান্ত সার। বৈষ্ণব দর্শন স্বতন্ত্রভাবে ভগবত মাধুর্য আস্বাদন করেন না, তার মধ্যে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের তো কথাই নাই। তাঁদের হচ্ছে আনুগত্যের ভজন, কাজেই আনুগত্যে তাঁরা আস্বাদন করেন। শ্রী ভগবানের যে কৃপার ধারা সেটি দু রকমের, একটি সাধারণ দৃষ্টি আর একটি লোভ জাগানো দৃষ্টি। এই যে দৃষ্টিটি অর্থাৎ কৃপা, সেটি সকলের উপর নয়। সাধারণ দৃষ্টি সেটি সকলের উপরে, সবার প্রতি, সর্বসাধারণের প্রতি শ্রী ভগবানের সাধারণ কৃপা সদা সর্বদা বর্ষিত হয়। সেটি হচ্ছে মায়িক কৃপা, অর্থাৎ অচিত কৃপা। চিত কৃপা নয়, অচিত কৃপা। জড়জগতে জাগতিক বিষয়ে যার যেরকম কামনা, সে কামনা অনুসারে তিনি ফল প্রদান করে থাকেন। আর দ্বিতীয় কৃপাটি হচ্ছে চিত কৃপা, চিন্ময়ী কৃপা। মায়িক কৃপা যেটি সেটি চিরস্থায়ী নয়, আর চিত কৃপা যেটি, চিন্ময়ী কৃপা যেটি, সেটি হচ্ছে চিরস্থায়ী। এই যে সাধারণ কৃপা সেটি সর্বসাধারণের প্রতি, আর এই যে চিত কৃপা, চিন্ময়ী কৃপা অর্থাৎ বিশেষ কৃপা, সেটি হচ্ছে বিশেষ ব্যক্তির প্রতি। বিশেষ ব্যক্তিকে না, তার অনুগত ভক্ত। তাই ভক্তের প্রতি তার অসাধারণ কৃপা। সাধারণ কৃপা যেটি, সেটি ভগবান মায়ার হাত দিয়ে পরিবেশন করান, অর্থাৎ মায়িক জগতে নানাবিধ কাজকর্ম ইত্যাদির মাধ্যম দিয়ে সে সেই কৃপা লাভ করে থাকে। অর্থাৎ মায়ার হাত থেকে, মায়ার মাধ্যম দিয়েই সে সেই ভগবত, সমস্ত কিছুই ভগবত কৃপা। ভগবত কৃপা ভিন্ন কিছু নাই। মায়িক জীব মনে করে আমার ক্ষমতায়, আমার চেষ্টায় আমি এটি লাভ করলাম। মায়ার মুগ্ধতা, মায়ার হাত দিয়েই সেটি পরিবেশন করান। আর দ্বিতীয় যে কৃপাটি,
অর্থাৎ যেটি চিৎ কৃপা, চিন্ময়ী কৃপা, চিন্ময় বিষয়ক কৃপা। প্রথমটি মায়িক বিষয়ক কৃপা, ওই জন্য মায়ার হাত দিয়ে পরিবেশিত হয়। মায়া যেমন ক্ষণস্থায়ী, সে কৃপাও ক্ষণস্থায়ী। আর যেটি চিৎ কৃপা, চিন্ময়ী কৃপা, সেটি তো মায়ার সামর্থ্য নাই। অপ্রাকৃত কৃপা তো আর প্রাকৃত মায়া পরিবেশন করতে পারবে না। মায়ার তো তার ধারের কাছে যাওয়ারই অধিকার নাই। সেটি পরিবেশন করতে হবে চিৎ ব্যক্তির মাধ্যমে, কারণ চিৎ কৃপা চিৎ ব্যক্তির মাধ্যমেই সম্ভব পরিবেশন। তাই সেটি হয় তিনি নিজে দেন, আর নইলে তার অনুগত ভক্ত নিজ জন যারা, তাদের দিয়ে পরিবেশন করান। বেশিরভাগ তিনি নিজ জনকে দিয়েই পরিবেশন করান, যারা তার আনুগত্যে অপ্রাকৃত হয়ে গেছেন, চিন্ময় হয়ে গেছেন। চিন্ময় না হলে তো চিন্ময়ী কৃপা পরিবেশন করা সম্ভব নয়। তাই শ্রীল কবিরাজ গোস্বামীপাদ তিনি বলেছেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। এই যে কৃপা, এই কৃপা হচ্ছে শৈরবিলাসিনী। কৃষ্ণ কৃপা যখন যাকে অনুগ্রহ করবেন, তখন আর তার কোনো লোক ব্যবহার থাকে না। লোকধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম সমস্ত কিছু ত্যাগ করে সে শ্রীকৃষ্ণকে ভজন করতে থাকে। শ্রীকৃষ্ণের সেই চিৎ কৃপা বা যে অসাধারণ কৃপা, সেই কৃপা যার প্রতি বর্ষিত হয়, অর্থাৎ সেই কৃপা যাকে অনুগ্রহ করেন, তখন তারা জড়জাগতিক প্রাকৃতিক এই সমস্ত কোনো কিছুর কোনো অপেক্ষা থাকে না। এই জন্যে লোক ব্যবহার থাকে না, লোক ধর্ম ত্যাগ হয়ে যায়। কে কি বলবে, কে কি করবে, এ সম্বন্ধে তার কোনো অনুসন্ধানও নাই, কোনো দৃষ্টিও নাই। শাস্ত্রে কি বলেছে না বলেছে সেদিকের দিকেও তার দৃষ্টি নাই। এমনকি তার শরীর কি সুখ চায়, কিসে তার দুঃখ হচ্ছে, কি কষ্ট হচ্ছে, সেদিকেও কোনো অনুসন্ধান নাই। এ সমস্ত কিছু ত্যাগ, একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য বা কর্ম হচ্ছে শ্রীকৃষ্ণ ভজন। এখন এতাদৃশ যারা কৃষ্ণ কৃপা পাত্র, কৃষ্ণ কৃপাতে কৃষ্ণ ভজনে রত, শ্রীমন মহাপ্রভু শ্রীপাদ রামানন্দ রায়কে প্রশ্ন করেছেন কোথায় থাকা উচিত। মানুষের কোথায় থাকা উচিত, কোথায় বাস করা উচিত? যদি এ প্রশ্ন হয়, তাহলে বিচারে দেখা যায় মানুষ তো সকলেই, মানুষ দেহধারী, কিন্তু সকলকে তো মানুষ বলা যায় না। কেননা প্রকৃতি অনুসারে মানুষের মনুষ্যত্বের বিকাশ। তো সেদিক দিয়ে বিচার করলে গীতাতে বলা হয়েছে দুই রকমের মানুষ, এক দৈব, এক আসুর। এক দৈব ভাবাপন্ন, দৈব প্রবৃত্তি সম্পন্ন, আর এক আসুর ভাবাপন্ন, আসুরিক প্রবৃত্তি সম্পন্ন। দৈব কারা? দৈব সম্পদ সম্পন্ন বা দৈব প্রবৃত্তি সম্পন্ন কাদের বলা যায়? তার উত্তরে বলছেন বিষ্ণু ভক্ত স্মৃত দৈব। যারা বিষ্ণু ভক্ত, ভগবত ভক্ত, তাদের দৈব বলা যায়। তাহারা দৈব ভাবাপন্ন, দৈব প্রবৃত্তি সম্পন্ন, অর্থাৎ দিব্য। দিব্য থেকেই দৈব এসছে, দিব্য ভাবাপন্ন। আর আসুর স্তত বিপর্যয়। তার বিপরীত যারা, বিপরীত ভাবাপন্ন যারা, যারা ভগবত
ভক্ত নয়, অভক্ত, তারাই হইতেছে আসুর ভাবাপন্ন, আসুর প্রবৃত্তি সম্পন্ন, তাদেরই আসুর অসুর বলা হয়। দেবতা এবং অসুর উভয়ের অবস্থানের ভেদ আছে, উভয়ে কখনো এক স্থানে থাকতে পারে না, উভয়ের বসতি স্থানের ভেদ আছে। দেবতারা থাকেন কোথায়? স্বর্গপুরীতে, স্বর্গলোকে। আর অসুরেরা কোথায় থাকেন? অসুরদের বাসস্থান দিয়েছেন ভগবান পাতালপুরী। তেমনি জীব, যেরকম জীব হবেন তার বসতি স্থানেরও সেরকম তারতম্য হবে। মহাপ্রভু কিন্তু জীবের প্রকারভেদ সম্বন্ধে কোনো প্রশ্ন করেননি। ছোট্ট প্রশ্ন, কোথায় জীব অবস্থান করবে, বাস করবে, কিন্তু কোন জীব বাস করবে সে কথা প্রভু প্রশ্ন করেন নাই। কোন জীব কোথায় বাস করবে সে প্রশ্ন করেন নাই, শুধুমাত্র প্রশ্ন করেছেন কোথায় বাস করা উচিত। এখন যত জীব আছে সাধারণভাবে তাদের তো দুই ভাগে বিভক্ত করা যায়, এক হচ্ছে ভগবত ভক্ত আর হচ্ছে ভগবত অভক্ত। এই 2 কোটির জীব। গৌরসুন্দরের পক্ষে তো কখনো অভক্ত দর্শন হয়ে ওঠে না। গৌর সুন্দর তিনি তো ভক্ত ভাবাপন্ন স্বয়ং ভগবান, তার সঙ্গে অভক্তের কোনো সম্বন্ধ লেশাভাস নাই। কাজেই তার তো অভক্ত সম্বন্ধে কোনো কথাও নাই। সূর্য যেমন চেষ্টা করলেও অন্ধকারকে দেখতে পাবে না, অন্ধকারের সঙ্গে কোনো সান্নিধ্য সংস্পর্শ হয় না, ঠিক সেই রকম শ্রী গৌর সুন্দরেরও অভক্তের সঙ্গে কোনো সম্বন্ধ নাই। এই জন্যে তাঁর যাহা কিছু প্রশ্ন, যাহা কিছু জিজ্ঞাসা সব ভক্ত জীবের জন্যে। মহাজন শ্রীপাদ রামদাস বাবাজি তিনি কীর্তন প্রসঙ্গে বলেছেন, ভাবনিধি গৌরাঙ্গ আমার অভাবের সঙ্গ করে না। অভাব যার, ভগবত ভাব নাই, যার জাগতিক ভাবেই যে বিভোর, যার জন্য তার অভাবও মেটে না, চাহিদাও মেটে না, সদা সর্বদাই চাই চাই, তো সেই অভাবের সঙ্গ করে না। ওর কি গরজ বালাই ভাবের অভাব দেখতে পারে না, স্বভাব জাগায় সঙ্গ করে। অভাব ঘুচায়ে স্বভাব জাগায়, মহাপ্রভুর স্বরূপ হলো স্বরূপ জাগানো স্বরূপ। স্বরূপ জাগানো স্বরূপ দেখে স্বরূপ জেগে উঠল সবার। স্বরূপ জাগানো স্বরূপ, শ্রী গৌর সুন্দরের যে স্বরূপ, অর্থাৎ শ্রী গৌর সুন্দরকে দেখলে নিজের স্বরূপ জেগে ওঠে, স্বরূপের অনুভব হয়, স্বরূপের স্মৃতি হয়। অনাদিকাল থেকে যে ভগবত বিস্মৃতি, স্বরূপের বিস্মৃতি, যার ফলে সংসার লাভ, জন্ম মৃত্যুর আবর্তে পরিভ্রমণ, শ্রীমন মহাপ্রভুর স্বরূপ দর্শনে সেই স্বরূপের স্মৃতি জেগে ওঠে। অনাদিকালের যে বহির্মুখতা সমস্ত দূরীভূত হয়ে যায়, তার সমস্ত কিছু অভাব, অর্থাৎ এখানে অভাব বলতে ভগবত ভাবের অভাব, ভগবত বিস্মৃতি, সেই পারমার্থিক অভাব। কারণ আর্থিক সম্পদ সকলেরই কিছু না কিছু আছে, কিছু না কিছু থাকে, জড়জাগতিক সম্পদ সকলেরই কিছু না কিছু আছে। এমনকি পাতালেও কিছু, পাগলেরও কিছু আর্থিক সঞ্চয় থাকে। সম্পত্তি কিনবার সময় যেমন ভালো করে দলিল দেখে নেওয়া হয়, কোথাও সেটি বন্ধক দেওয়া আছে কিনা বা অন্য কোনো ভাগিদার আছে কিনা,
তা আমাদের যখন এই দেহ সম্পত্তি গ্রহণ করা হয়েছে তখন কিন্তু সেটা দেখার সুযোগ হয় নাই বা দেখার সামর্থ্য ছিল না। পরের সম্পত্তিতে মমত্ববোধকে পাকা করার ফলেই আমরা অন্যায় করে ফেলেছি। এই দেহটি পরের সম্পত্তি, আমার নিজের সম্পত্তি নয়। এই দেহটি অপরের কাছে গচ্ছিত আছে, তারা চাইলেই দিয়ে দিতে হবে যে কোনো মুহূর্তে। নিজের বলে একে ধরে রাখা যাবে না। এই পরের সম্পত্তিতে যে আপনার বোধ, মমত্ববোধ, এটি আমরা এমন ভাবে পাকা করে নিয়েছি, অর্থাৎ দৃঢ়ভাবে করে নিয়েছি যে দেহ ত্যাগের জন্য, দেহ হারাবার জন্য সদা সর্বদাই ভীত সন্ত্রস্ত। এটাই হচ্ছে আমাদের অন্যায়। আর সেই জন্যেই এই পরের সম্পত্তিতে মমত্ববোধ পাকা করবার জন্যেই আমাদের এত দুঃখ কষ্ট অনুভব করতে হয়। তো দেহগেহ পুত্র পরিজন এসব ধনের চিহ্ন নয়। এই জগতে যত দোষ সব দরিদ্রের, ধনী একমাত্র নির্দোষ। তেমনি পরমার্থ জগতেও দেখা যায় যার প্রেম ধন নেই সেই হইতেছে দরিদ্র। প্রেম ধনে যিনি ধনী, যার প্রেম আছে, তিনি হচ্ছেন প্রকৃত ধনী। এই জগতের যত ধন সম্পদ ইত্যাদি তা কিন্তু তৃপ্তি মেটাতে পারে না। যার যত ধন সঞ্চিত আছে আরো ধন চাই, সদা সর্বদা তার ধন প্রাপ্তির লালসা বর্ধিতই হতে থাকে, অর্থাৎ বাসনার নিবৃত্তি নাই। সৃষ্টিকর্তা ব্রহ্মারও বাসনা আছে। জাগতিক ধন মানুষকে তাই সুখ দিতে পারে না। ভগবানের কাছে ভগবানের ভজনা করেন অনেকেই, কিন্তু জাগতিক বস্তুর কামনা নিয়ে যারা ভজনা করেন তাদৃশ সকাম ব্যক্তি যে প্রার্থনা করে, তখন তিনি তাদের সে বাসনা পূরণ করেন। তারা যাহাই বাসনা করেন, কামনা করেন, অর্থাৎ যাহা প্রাপ্তির নিমিত্ত তাহারা ভগবানের চরণে প্রার্থনা জানান বা ভগবত ভজন করেন জড়জাগতিক বিষয়ে প্রাপ্তির নিমিত্ত, তিনি তাদের বাসনা পূরণ করেন। কিন্তু তাদের কোনো পরমার্থ সম্পদ প্রদান করেন না। কেননা প্রার্থিত বস্তু পেয়েও তাদের আবার অর্থী হতে হয়। যারা যাহা কামনা করে সে কামনা পূরণ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরো 5টা কামনা তাদের মধ্যে জেগে ওঠে। কেননা কামনার তো নিবৃত্তি নাই। আর যারা নিষ্কাম, যারা কোনো কিছুই চায় না, ভগবান তাদের নিজ পাদপদ্ম দান করেন, নিজ সেবা দান করে তাদের অঙ্গীকার করে নেন, নিজের করে নেন। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, সত্যং দ্বিসত্যর্থিতমর্থিত নৃণাং নৈবার্থ দোষ যত পুনরার্থিতা যতঃ স্বয়ং বিধত্তে ভজতা মনিচ্ছতামিচ্ছাপি ধানং নিজ পাদ পল্লবম। যারা জড়জাগতিক বস্তু কামনা করে তাদের কামনা পূরণ করে দেন, প্রার্থিত বস্তু দিয়ে দেন। প্রার্থিত বস্তু পেল, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের অভাব আরো বেড়ে যায়, আরো চাই, এটা চাই। তারা আবার ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন। আর যাদের এই সমস্ত কোনো কিছু কামনা নাই, নিষ্কাম, ভগবান তাদের জড়জাগতিক যাহা কিছু দিতে চাইল তারা তো তা নেয় না। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ মুক্তি তাদের দিলেও তারা সেটি গ্রহণ করেন না।
এখন যারা কিছুই না নেন, কিছুই দিতে চাইলে নিতে চান না, তাদের কি করবেন? তিনি নিজের কাছে নিয়ে নেন, নিজ পাদপল্লব দান করেন। লক্ষ্মীর যদি কামনা করতে হয় তাহলে তো লক্ষ্মীপতিরই উপাসনা করতে হবে। কৃষ্ণ আঁচল ভরে ভিক্ষা দেবেন, তার কাছে ভিক্ষা পেয়ে আঁচল ভরে যাবে। অন্য কারোর কাছে আর আঁচল পাতবার অপেক্ষা থাকে না, কোনো দরকার নাই। অন্য দেবতার কাছে প্রার্থনার বস্তু পেলে কিন্তু তাহাতে প্রার্থনার নিবৃত্তি হয় না, আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না, তৃষ্ণার নিবৃত্তি হয় না, তৃষ্ণা আরো বেড়ে যায়। শাস্ত্রে জাগতিক বিভিন্ন বস্তু পাওয়ার নিমিত্ত বিভিন্ন দেবদেবীর উপাসনার কথা বলা আছে, কিন্তু কৃষ্ণ প্রার্থনীয় বস্তু দেবার সঙ্গে সঙ্গে তার তৃষ্ণাটিও মিটিয়ে দেন। পিপাসাতে জল দেওয়াই চিকিৎসা নয়, কেননা পিপাসা পেয়েছে, জল দিল, পিপাসার সাময়িক নিবৃত্তি হলো, পুনরায় আবার পিপাসা। তো এই জগতে যত দরিদ্র আছে তারা তো বিশেষত জাগতিক সুখভোগের নিমিত্ত কামনা করে, কিন্তু জাগতিক সুখভোগের নিমিত্ত তাহারা যে বস্তু প্রাপ্ত হচ্ছে তাহা তো ক্ষণস্থায়ী, তাতে তো তাদের কামনার নিবৃত্তি হবে না, পুনরায় কামনা আরো বর্ধিত হবে। তাই যারা সদ্বুদ্ধ তারা রোগের সাময়িক চিকিৎসা করেন না, বহিরঙ্গ চিকিৎসা করেন না, তারা রোগের অর্থাৎ ব্যাধির যে নিদান মূল কোথায় সেটি নির্ণয় করে সমূলে ব্যাধি বিনাশ করে দেন। পিপাসাটাই যদি না আসে তাহলে তো আর জলের অপেক্ষা থাকবে না। তাই পিপাসায় জল দেওয়াটা সদ্বৈদ্যের চিকিৎসা নয়, তার পিপাসারই নিবৃত্তি করে দেওয়া, এটাই হচ্ছে সদ্বৈদ্যের চিকিৎসা। ভগবান তাদৃশ সদ্বৈদ্য স্বরূপ। বিজ্ঞ ব্যক্তি তিনি পিপাসা মিটিয়ে দেন। তাই কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, জীব অজ্ঞ আমি বিজ্ঞ বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। যদি অজ্ঞ ব্যক্তি, সে জানে না, অর্থ পরমার্থের স্বরূপ তার জ্ঞান নাই, সাধারণ ব্যক্তি স্বাভাবিকভাবে তার জড়জাগতিক প্রয়োজন নিবৃত্তির নিমিত্ত ভগবানের আরাধনা করেন, সে জানে না যে প্রাকৃত অপ্রাকৃত কি, কোন বস্তুর কি জাতীয় মহিমা। এই জন্য বলা হয়েছে অজ্ঞ। যারা এ সম্বন্ধে জানে, ভগবৎ পাদপদ্ম ভজন করা একান্ত কর্তব্য, সেটা জানে, কিন্তু তা সত্ত্বেও জড়জাগতিক সুখভোগ আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারে না। বাসনার আকর্ষণ সদা সর্বদাই আকর্ষিত হয়, ভগবানের নিকট প্রার্থনা করেন, ভগবত ভজন করেন, প্রার্থনা করেন, প্রভু আমার এই বাসনাটি পূর্ণ করে দাও, আর তোমার কাছে কিছু চাই না। কিন্তু তাদের সেই বাসনার যখনই পূরণ করে দেন, সঙ্গে সঙ্গে অন্য বাসনা এসে হাজির হয়, একের পর এক। তাদের কিন্তু উদ্দেশ্য করে বলা, ভগবান একথা বলেন না। তাদের উদ্দেশ্যে ভগবানের বক্তব্য কি? কৃষ্ণ যদি ছুটে জীবে ভক্তি মুক্তি দিয়া, কবু ভক্তি না দেন রাখেন লুকাইয়া। এই সমস্ত যারা অর্থ পরমার্থ সম্বন্ধে জানে, তাদের সম্বন্ধে ভগবান কিন্তু এত সহৃদয় নয়, কৃপাপরায়ণ নয়। তাদের ক্ষেত্রে শ্রী ভগবান তাঁর বিজ্ঞতা প্রদর্শন করেন না। তারা যাই চায় তাই প্রদান করেন,
নিশ্চিন্ত মনে জড়জাগতিক ভোগ চাক, এমনকি মুক্তিও যদি চায়, নিশ্চিন্ত নির্দ্বিধায় তা প্রদান করে দেন। কিন্তু নিজ চরণ প্রাপ্তির উদ্দেশ্য, চরণ প্রাপ্তির উপায় স্বরূপ যে ভক্তি, সে ভক্তি তাদের প্রদান করেন না। আর যারা সরল সাধারণ চিত্ত, যাদের অর্থ পরমার্থের সম্বন্ধে কোনো জ্ঞান নাই, তারা ভগবানের কাছে যদি অর্থ প্রার্থনা করে, সেক্ষেত্রে ভগবান তিনি বিজ্ঞ হয়ে যান। সেক্ষেত্রে বলেন জীব অজ্ঞ, অর্থাৎ এই জীব অজ্ঞ, সে তো অর্থ পরমার্থ জানে না, ভক্তির মহিমা তো সে জানে না। ভক্তি প্রাপ্ত হলে, আমার পাদপদ্মের সেবা লাভ করলে তার সমস্ত চাওয়া পাওয়ার নিবৃত্তি হয়ে যাবে, এই জ্ঞানটি তো তার নাই। এই জন্য সে চাইছে জাগতিক বিষয়, কিন্তু আমি তাকে বিষয় কেন দেব? আমি তো ভালো বস্তুটি দিব, সর্বোত্তম বস্তুটি দিব। তা তিনি বলছেন কি, স্বচরণামৃত দিয়ে বিষয় ভুলাবো। বিষয়ের যে তুচ্ছতা, বিষয়ে যে নাশবান, সেটি সে জানে না, তাই সে প্রার্থনা করছে, কামনা করছে। আমি আমার ভক্তি দিয়ে এই যে বিষয়ের স্বরূপ, তাহা তার নিকট প্রকাশিত করে সে বিষয়ের যে আকাঙ্ক্ষা চিরতরে নিবৃত্তি করে দিব, ভক্তি প্রদান করব। কৃষ্ণ ভক্তি যার নাই, সেই হলো এ জগতে প্রকৃত দরিদ্র। সেই ব্যক্তি হচ্ছেন অভাবী। শ্রীমন মহাপ্রভুর আচরণ কি? একে তো তার স্বরূপ জাগানো স্বরূপ, তাই সেই স্বরূপ দেখে সকলেরই স্বরূপ জেগে ওঠে। তাই বলেছেন, হরি বলি বাহু তুলি প্রেম দিঠে চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে মাতায়। শ্রীমন মহাপ্রভুর যখনই পথ চলেছেন, দুই বাহু তুলে হরিবোল বলে চতুর্দিকে দৃষ্টি প্রদান করেছেন, কৃপা দৃষ্টি, প্রেমপূর্ণ দৃষ্টি, যে দৃষ্টির মাধ্যমে তার সমস্ত যে কলমশ কলুষতা, অর্থাৎ সসুখ ভোগ বাসনা, অনাদিকালের সসুখ ভোগ বাসনা, তাহাই তো কলুষতা, তার জন্যই তো জীবের বন্ধন। সেই কলমশ নাশ করে, কলুষতা সম্পূর্ণ সম্যকভাবে নাশ করে, চিত্ত শুদ্ধ করে, সেই চিত্তে প্রেমের আবির্ভাব করে, অর্থাৎ প্রেম ভক্তি প্রদান করেন, প্রেমেতে মত্ত করে দেন। শ্রীমন মহাপ্রভুর দৃষ্টি মাত্রেই, বা শ্রীমন মহাপ্রভুর স্বরূপে যাদের দৃষ্টি যায় তাদেরও, শ্রীমন মহাপ্রভুর প্রেম দৃষ্টি মাত্রেরই জীবের পাপ সম্যক রূপে বিনাশ প্রাপ্ত হয়। এর কারণ কি? এর কারণ আর কিছুই নয়, এটা হচ্ছে বস্তুর স্বভাব। একটা দ্রব্যগুণ বা বস্তুগুণ তো আছে, বিশেষ গুণ যা বিষক্রিয়া সেটি হবেই, যেই বিষ গ্রহণ করবে তার বিষক্রিয়া হবেই। আলোর স্বভাব যেমন অন্ধকারকে নাশ করা, বিনাশ করা, এটি হচ্ছে আলোর স্বভাব। অন্য কোনো বস্তু দিয়ে যেমন অন্ধকার দূর করা যায় না, একমাত্র আলো দিয়ে অন্ধকার দূর করা যায়, তেমনি ভগবানের পাদপদ্মে বিমুখতা হলো জীবের হৃদয়ের অশুদ্ধির মূল কারণ। ভগবত পাদপদ্ম ভুলে যাওয়া, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাইলে তার হৃদয়ের যে অশুদ্ধি, ইহার মূল কারণ হচ্ছে ভগবত পাদপদ্মের বিমুখতা, ভগবত বিস্মৃতি। এই ভগবত বিস্মৃতির নাম হচ্ছে অজ্ঞান, আর ভগবত স্মৃতির জ্ঞান নাম হচ্ছে জ্ঞান। সূর্যের প্রচন্ড কিরণের প্রয়োজনে যেমন বাল ও সূর্য দিয়ে কাজ হয় না, যখন সূর্যের প্রখর তাপের প্রয়োজন, তখন কি সেই একদম
সদ্য উদীয়মান যাকে বাল সূর্য বলে, তার তো কোনো তেজই নাই, তাই দিয়ে কি কাজ হবে? সেও সূর্য, মধ্যাহ্নের সূর্যও সূর্য। কাজেই যার সূর্যের প্রচন্ড কিরণের, সূর্যের প্রচন্ড তাপের প্রয়োজন আছে, সে তো বাল সূর্যের অপেক্ষা করবে না, তার মধ্যাহ্ন সূর্যের অপেক্ষা, তাকে মধ্যাহ্ন সূর্যের জন্য অপেক্ষা করতে হবে। তো শ্রী গৌরাঙ্গ সুন্দর হচ্ছেন তাদৃশ মধ্যাহ্ন সূর্য স্বরূপ। তাই তার দৃষ্টি মাত্রেই জীবের যে কলমশ, কলুষতা, অনাদিকালের কলুষতা, সেটি সম্যক বিনাশ প্রাপ্ত হয়। এই যে কৃপা করুণা, এটি কিন্তু অন্য কোনো ভগবৎ স্বরূপের দ্বারা সম্ভব নয়। অন্য কোনো ভগবৎ স্বরূপ দৃষ্টিমাত্রে জীবের কলমশ নাশ করেন নাই। ভগবানে জীবের অনাদিকাল থেকেই অরুচি, সেটি স্বাভাবিক, কারণ জীব হচ্ছে সসুখ ভোগ বাসনা রোগগ্রস্ত। নিজের সুখ বাসনার এমন ভাবে তাকে সংক্রামিত করে নিয়েছে যে সেটা রোগে দাঁড়িয়ে গেছে। রোগগ্রস্ত মানুষের যেমন প্রধান খাদ্য অন্নে রুচি হয় না, হরিগুণ কীর্তন যা আত্মার প্রধান খাদ্য, ভগবানের রূপগুণ লীলা প্রভৃতিতে বাসনা রোগগ্রস্ত জীবের তেমনি অস্বাভাবিক অরুচি। অর্থাৎ ভবরোগগ্রস্ত যে রোগী, তার হরিগুণ কীর্তন যে আত্মার প্রধান খাদ্য, ভগবানের রূপগুণ লীলা প্রভৃতি, এই সমস্ত বিষয়ের যে বাসনা, সেই ভবরোগগ্রস্ত ব্যক্তির তাহাতে স্বাভাবিক অরুচি। যেমন এই জগতে দেখা যায় প্রচন্ড রোগগ্রস্ত ব্যক্তি, তার ভোজনে অরুচি আসে, উদরে ক্ষুধা থাকলেও মুখে রুচি নাই, খেতে পারে না। তো জীবের এই রোগ দূর করবার জন্য চারজন চিকিৎসক জগতে বিদ্যমান আছেন। এক হচ্ছেন শাস্ত্র। শাস্ত্র বর্ণনা করে দিয়েছেন যে এই রোগ অর্থাৎ ভগবৎ পাদপদ্ম, ভগবৎ সম্বন্ধে, অর্থাৎ এক কথায় ভগবৎ ভজন, ভগবৎ ভজনে যে অরুচি, সেটি দূর করবার জন্য শাস্ত্রে বিভিন্ন সমস্ত উপদেশাবলী বর্ণিত আছে। দ্বিতীয় হচ্ছেন সাধুজন। তারা নিজেরা আচরণ করে সেই আদর্শে, তাদের কৃপাতে তাদের এই ব্যাধি দূরীভূত হতে পারে। তৃতীয় হচ্ছেন স্বয়ং শ্রী গুরুদেব। আর চতুর্থ হচ্ছেন ভগবান স্বয়ং। এই যে শাস্ত্র, সাধু, গুরু এবং ভগবান, তুলসীদাসজি বলছেন এরা সকলে একই ব্যক্তি। চতুর্মূর্তি বপু এক, একই ভগবানই শাস্ত্র হয়েছেন, ভগবানই সাধু হয়েছেন, ভগবানই গুরু রূপে প্রকাশিত হন। কাজী ভগবান সাক্ষাতে দাঁড়ালে তার সম্বন্ধে জীবের অরুচি সেটা তো আর থাকতে পারে না। সঙ্গে সঙ্গে অরুচি তৎক্ষণাৎ নাশ হয়ে যায়। অর্থাৎ ভগবৎ ভজনের যে প্রবৃত্তিহীনতা, সেটি দূরীভূত হয়ে যায়, অরুচি তাহা দূরীভূত হয়ে যায়। লোকের রুচি ভিন্ন বটে, কিন্তু ভগবানের বিষয়ে সকলের রুচি সমান হওয়া উচিত। যেহেতু জীব স্বরূপত ভগবানের অংশ, কিন্তু তা তো হয় না। কেননা ভগবান এবং ভগবানের রুচি, ভগবত ভজনের যে আকাঙ্ক্ষা,
এই দুইটি হচ্ছে ভিন্ন বস্তু। তাই ভগবানের রুচি নেই যারা অভক্ত তাদের, আর যারা ভক্ত তাদের ভগবত ভজনের রুচি। ভগবানের তো জীবের রুচি হওয়া উচিত, কিন্তু সেটা তো হয় না। এই যে শাস্ত্র, সাধু, গুরু ইত্যাদি তাদের উপদেশে, তাদের কৃপাতে ভজন করতে করতে, অনুশীলন করতে করতে ধীরে ধীরে রুচি হয়। দৃষ্টান্ত দিয়েছেন পিত্তবিকারী রোগী, যাদের পিত্ত উত্তপ্ত হয়ে গেছে, পিত্ত রোগগ্রস্ত, তাদের মিশ্রি যে স্বরূপত মিষ্ট, সে মিশ্রিও তাদের তেতো লাগে। মিশ্রি তো তেতো নয়, কিন্তু মিশ্রি মুখে দিলে পিত্তবিকারী রোগের তিতো অনুভব হয়। তো এই পিত্তবিকারী রোগের চিকিৎসা হচ্ছে এই মিশ্রি। এই মিশ্রি খেতে খেতে যেমন যেমন পিত্তবিকার রোগটি দূরীভূত হতে থাকবে, তেমনি তেমনি মিশ্রির মিষ্টতা অনুভব হবে। তেমনি আমাদের যে অবিদ্যা পিত্তবিকার রোগ অনাদিকাল থেকেই আছে, ভোগ বাসনা, তো সেই পিত্তবিকার রোগ অর্থাৎ ভগবত ভজন যত হতে থাকবে, অর্থাৎ এই পিত্তবিকার রোগের ন্যায় অনাদি জন্ম ভোগ বাসনার যত নিবৃত্তি হতে থাকবে, ততই ভগবানের রুচি হবে, ভগবানকে মিষ্ট অনুভব হবে, অর্থাৎ ভগবানের রুচি হবে, ভগবত ভজনে রুচি হবে, আকাঙ্ক্ষা জাগবে। ভগবানের আদেশের গৌরবেও ভগবানে আমাদের রুচি হয় না। শাস্ত্রে ভগবান আদেশ দিয়েছেন ভগবত ভজন করাই জীবের একমাত্র কর্তব্য। এটা ভগবানের আদেশ, শাস্ত্রের মাধ্যমে তা আমরা জানতে পারি, কিন্তু তাতে আমাদের ভগবানের রুচি হয় না। কারণ রুচি যে বস্তুটি, সেটি তো শাস্ত্রে নাই, অর্থাৎ ভগবানের কাছে নাই। তাই ভগবানের আদেশে আমরা রুচি প্রাপ্ত হই না। তা রুচি কোথায় আছে? ভগবানের ভক্তে। ভক্তরা রুচি সহকারে ভগবত ভজন করেন, কাজেই ভজনের রুচিটি সেটি ভক্তে আছে। কৃষ্ণে আছে ভগবত্তা, আর ভক্তে আছে রুচি। এই কৃষ্ণ রুচি মূর্তিমতী হলেন শ্রীমতী বিশ্বভানুনন্দিনী শ্রী রাধা ঠাকুরানী। কৃষ্ণ প্রেম মূর্তি পরিগ্রহ করে ঠাকুরানী হয়েছেন, তাই তার নাম ভালোবাসা ঠাকুরানী, প্রেম ঠাকুরানী। অন্যান্য অবতারে ভগবান জীবকে আদেশ করেছেন, উপদেশ করেছেন, কিন্তু জীবকে দিয়ে আদেশ পালন করাতে পারেন নাই। অর্থাৎ ভগবান বললেও জীব তা শোনেনি, করতে পারেনি। গীতা এবং ভাগবতে ভগবান অনেক তত্ত্ব কথা বলেছেন, কিন্তু মানুষ কি তা গ্রহণ করেছে? মানুষ কি সেই অনুযায়ী আচরণ করিতেছে? গীতাতে ভগবান চরম কথা বলে দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কিন্তু জীব এতই চতুর, ভগবানের উপদেশ বাক্য গ্রহণ করছে, কিন্তু পুরোটা নয়। গীতার এই যে উপদেশ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, জীব বলছে এত বড় আদেশের গ্রহণ করার আমার প্রয়োজন নেই, সামর্থ্য নেই, ভগবানের আদেশ তো একটুখানি গ্রহণ করব। কাজে প্রথমটুকু আমি গ্রহণ করছি, সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ সমস্ত ধর্ম আমি ত্যাগ করে দিচ্ছি। সমস্ত ধর্ম ত্যাগ করে জীব কি হচ্ছে? স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছে। আমার যা ইচ্ছা তাই আমি করব, শাস্ত্রের কোনো বিধি নিষেধের অপেক্ষা নাই। ভগবান বলেছেন সব ধর্ম ত্যাগ করো।
কিন্তু সব ধর্ম ত্যাগ করে কি করতে হবে? মামেকং শরণং ব্রজ, এটি জীবের গ্রহণ নাই, এটি উপেক্ষা। শেষের অংশটুকু মামেকং শরণং ব্রজ, এটি আর মানুষ নিতে পারে না, এটি আর গ্রহণ করে না। তাই শাস্ত্রবাণী জীব গ্রহণ করতে পারে না। তাই গৌর ভগবান এপারে কৃষ্ণ রুচিকে সঙ্গেই নিয়ে এসেছেন। রুচিকে জীবের চোখের সামনে ধরে দেখাতে পারলে আর জীবের রুচির অভাব হবে না, এটাই শ্রীমন মহাপ্রভুর অভিপ্রায়। গৌর হলেন রুচি এবং কৃষ্ণ একসঙ্গে। রুচি তো শ্রীমতী রাধারানী, কাজী রাধা কৃষ্ণ মিলিত তনুত। তাই রুচি এবং কৃষ্ণ একই সঙ্গে গৌর। তাই গৌর দেখে জীবের আর কোনো অভাব থাকছে না, সকলেই ভাব পেয়ে যাচ্ছেন। ভগবত ভজনের যে আকাঙ্ক্ষা তাহা পেয়ে যাচ্ছেন। গৌর খাদ্য কৃষ্ণ আর ক্ষুধা রুচি একই সঙ্গে নিয়ে এসেছেন। তাই যারা গৌর দেখছেন তারা খাদ্য এবং ক্ষুধা একই সঙ্গে পেয়ে যাচ্ছে। খাদ্য এবং ক্ষুধা দুটারই তো প্রয়োজন। যার খাদ্য আছে ক্ষুধা নাই তার ভোজন হয় না, আর যার ক্ষুধা আছে খাদ্য নাই তারও ভোজন হয় না। যার ক্ষুধাও আছে খাদ্যও আছে সেই তো ভোজনের আস্বাদন গ্রহণ করতে পারে। কাজেই গৌর সুন্দর একসঙ্গে দুটোই নিয়ে এসেছেন। গৌর স্বরূপ যারাই দর্শন করছেন তাদের দুটো একই সঙ্গে প্রাপ্তি হয়ে যাচ্ছে, তাদের আর আলাদা করে ক্ষুধা রোজগার করতে হচ্ছে না। তাই যারা গৌর দেখছেন তারা সকলেই কৃষ্ণ বলে ক্রন্দন করছেন। এর তাৎপর্য হচ্ছে এই, তারা দেখছে বাইরে গৌরকান্তি যা কৃষ্ণ রুচি, ভিতরে কিন্তু কৃষ্ণ স্বয়ং। রুচির বর্ণ হচ্ছে গৌরকান্তি। গৌর আমাদের বাহু তুলে হরি বলে প্রেম দিতে চায়। গৌরের বাহু কোন বাহু? সাধারণ বাহু তো নয়, গোপীকণ্ঠে আলিঙ্গিত কৃষ্ণ বাহু। এখন কৃষ্ণরুচি শ্রীমতী রাধা ঠাকুরানীর বাহুর সঙ্গে একত্র মিলিত হয়েছে। সেই বাহু আজ ঊর্ধ্বে তুলে তিনি হরি বলছেন। গৌর হরি আজ হরি বলছেন, মানে হরি আজ নিজেই হরি বলছেন, নিজের নাম নিজেই বলছেন। এ বড় বিচিত্র লীলা। শ্রীমতী হচ্ছেন মূর্তিমতী কৃষ্ণ প্রেম। কৃষ্ণ এবং কৃষ্ণ রুচি দুই সমুদ্র, অনন্ত পারাবার। কৃষ্ণ যদি করুণার সাগর হন, কৃষ্ণ রুচি তাহলে হলেন অগস্ত। কৃষ্ণ রুচি তো কৃষ্ণকে ভোগ করে, রুচি না থাকলে আর ভোগটা কি করে হবে? যেমন ক্ষুধা খাদ্যকে ভোগ করে, যতক্ষণ ক্ষুধা ততক্ষণই খাদ্যের আদর। কৃষ্ণ রুচি হলো ভোক্তা, আর কৃষ্ণ নিজে হলেন ভোগ্য। কৃষ্ণের প্রতি অঙ্গেই করুণার বিকাশ, তার মধ্যে আবার নয়ন হচ্ছে প্রধান। সেই প্রেম ও নয়নে যার প্রতি তিনি চাইছেন, দৃষ্টি দিচ্ছেন, সেই প্রেমে মাতোহারা হয়ে যাচ্ছে। নয়ন হতে অবিরত ধারে পতিতের জন্য যেন জলধারা বর্ষিত হচ্ছে। আর সেই বন্যায় জীবের পাতিত্ব দোষ কোথায় ভেসে যাচ্ছে। জীবের অনাদি বহির্মুখতা বসে ভক্তিপথে যে বাধা ছিল তার নাশ হয়ে যাচ্ছে। কৃষ্ণ ভক্তি রস আস্বাদনের জন্য আজ কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। শ্রীমন মহাপ্রভুর প্রশ্ন, কোথায় বাস করা উচিত? সেই বিষয়টি নির্ণয় করবার জন্যেই এত অবতারণা। রামানন্দ রায় তো এক কথায় সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। সিদ্ধান্ত হচ্ছে কৃষ্ণ প্রেম ও মদিরা পানে লুব্ধ চিত্ত যারা, তাদের কোথায় বাস করা উচিত? সাধকের সাধনের স্থান মহিমার উপরেও অনেকখানি নির্ভর করে। যারা সাধনা করেন পরিবেশের একটা অপেক্ষা আছে।
এক তো পারিপার্শ্বিক অবস্থা, দ্বিতীয় হচ্ছে স্থান। স্থান মহিমা, স্থান মাহাত্ম্য কিন্তু খুব বিশেষ ভাবে প্রভাবিত করে। শ্রীপাদ রামানন্দ রায় মহাপ্রভুর অভিপ্রায় বুঝে নিয়েছেন যে শ্রীমন মহাপ্রভু কি বলতে চাইছেন। যাহারা কৃষ্ণ প্রেম ও মদিরা পান করতে চাইবেন, যারা কৃষ্ণ প্রেম চাইবেন, তাহারা কোথায় অবস্থান করবেন, অর্থাৎ কোথায় অবস্থান করলে, কোথায় বাস করলে সেই কৃষ্ণ প্রেম তারা পেতে পারে। রামানন্দ রায় মহাপ্রভুর এই অভিপ্রায়টি বুঝে নিয়েছেন, তাই উত্তর দিয়েছেন এক কথায়, ব্রজে এবং কৃষ্ণ ভক্তির অসলব্ধ যারা, তাদের একমাত্র ব্রজেতেই বাস করা উচিত। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড প্রাকৃত সৃষ্টি হলেও এই মথুরা মণ্ডল এ কিন্তু প্রাকৃত সৃষ্টির মধ্যে পড়ে না। বলা আছে, মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত হরি। মথুরায় ভগবান সদা সর্বদাই বিরাজিত। নিত্য বলায় ইহা মহাপ্রলয়ের সময়ও যে ভগবান মথুরায় অবস্থান করেন এটা বোঝা যাচ্ছে। মহাপ্রলয়ে সমস্ত কিছু বিনাশ প্রাপ্ত হয়ে যায়, কিন্তু মথুরা বিনাশ হয় না। মহাপ্রলয়ের সময়েও যে ভগবান শ্রী সুদর্শনের উপরে মথুরা মণ্ডলকে ধারণ করে রাখেন। বৃন্দাবন ভূমির প্রশংসা করেছেন ব্রহ্মা, বাক্পতি, বেদ বক্তা। আর এই ব্রজরমণী সকলেই হচ্ছেন মূর্তিমতী লক্ষ্মী। এরা হচ্ছে কান্তা বর্গ, আর কান্ত হলেন পরম পুরুষ শ্রী গোবিন্দ নিজে। কৃষ্ণ কৃপাতেই ব্রহ্মা কৃষ্ণ দর্শন করেছিলেন। স্বর্গের কল্পতরু তা হচ্ছে প্রাকৃত, আর বৃন্দাবনের যে বৃক্ষলতা তাকেও কিন্তু কল্পতরু বলা হয়েছে। কিন্তু এই যে কল্পতরু হচ্ছে অপ্রাকৃত। এই বৃন্দাবন ধাম এর ভূমি বলছে চিন্তামণিময়, চিন্তামণিময় ভূমি আর কল্পবৃক্ষময় বন। বৃন্দাবনের প্রতিটি রজকণা কোটি কোটি চিন্তামণিকেও তুচ্ছ করে দেয়। কেননা জাগতিক চিন্তামণি জাগতিক বিষয় প্রদান করবেন, অপ্রাকৃত বিষয় দিতে পারে না। কিন্তু বৃন্দাবনের প্রতিটি রজকণা এতাদৃশ চিন্তামণি সদৃশ, যা অপ্রাকৃত বস্তু প্রদান করে। বৃন্দাবনের প্রতিটি রজকণা কোটি কোটি চিন্তামণিকেও তাই তুচ্ছ করে। সৃষ্টিকর্তা ব্রহ্মা যেখানে গুল্ম হতে বাঞ্ছা করেন, কিন্তু ভিখারি যেমন রাজার কাছে রাজমুকুট প্রার্থনা করলে মাত্রা ছাড়ানো প্রার্থনা হয়ে যায়। কোন ভিখারি ভিক্ষা চাইতে এসে যদি রাজার রাজ্যটি চেয়ে বসে, অর্থাৎ রাজমুকুট চেয়ে বসে, এটা তো তার অনধিকার হয়ে যায়। ব্রহ্মার বৃন্দাবনের তিনজন্ম ঠিক সেই রকম অনধিকার। তাই বালগোপালের শ্রীমুখে প্রসন্নতা দেখা যায় নাই। ব্রহ্মা তাতে বিস্মিত হয়েছিলেন। কিন্তু ব্রজভূমির যে মহিমা সেটি অনুভব করে ব্রহ্মা ব্রজভূমির বাস তো ছাড়তে পারছেন না। কেননা একবার লোভ হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত লোভের নিবৃত্তি না হচ্ছে ততক্ষণ লোভ তো উত্তরোত্তর বর্ধিত হতে থাকবে। তাই ব্রজভূমির রজে ব্রহ্মার লোভ হয়েছে, তাই সে লোভ তিনি ছাড়তে পারছেন না। বালগোপালের শ্রীচরণেতে প্রার্থনা করছেন যে ঠিক আছে, তৃণগুল্মলতার জন্ম প্রাপ্তি আমার অধিকার নাই, কিন্তু ব্রজে আমাকে একখানা নিচে পাথরের বা কাঠের পাটার জন্ম তো দিতে পারেন। নির্জীব জড় বস্তু, জড় পদার্থ, সেটি আমাকে প্রদান করুন, তাহলেও আমি কিন্তু কৃতার্থ হয়ে যাব। কেননা ব্রজবাসীর চরণ পেয়ে নিজেকে ধন্যাতি ধন্য মনে করব। সে ব্রজবাসী হয়তো নিচু জাতি, হারি চণ্ডালও হতে পারে, কিন্তু যাই হোক না কেন সে তো ব্রজবাসী।
ব্রজে বাস তো তার রুচি। ব্রহ্মরাজ মনে হচ্ছে সৃষ্টিকর্তার পদমর্যাদা তার কাছে তুচ্ছাতি তুচ্ছ কিছুই নয়, অর্থাৎ ব্রজের অবস্থান বা ব্রজের ব্রজবাসীর একটি রজকণা প্রাপ্তির যে সৌভাগ্য, তা সৃষ্টিকর্তার পদমর্যাদার কাছে এতই, অর্থাৎ সৃষ্টিকর্তার পদমর্যাদা তার কাছে তুচ্ছাতি তুচ্ছ। সৃষ্টিকর্তার পদমর্যাদা পেয়ে ব্রহ্মা সেই সৌভাগ্যকেও সৌভাগ্য বলে মনে করিতেছেন না। ব্রজে যদি একটু জন্ম, একটু অবস্থানের সুযোগ পাওয়া যায়, তাই হইতেছে প্রচুর সৌভাগ্য, যাকে ব্রহ্মা বলছেন ভুরি ভাগ্য। গোলক অপেক্ষাও ভূ বৃন্দাবনের লীলার মাধুরী এবং বৈশিষ্ট্য কোনো কোনো অংশে কিন্তু অনেক বেশি। শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে দেখা গেছে, গোপকুমার বলছেন কৃষ্ণ প্রেম দিয়ে তৈরি শ্রীমৎ ভাগবত, তাই ভাগবত পরম সুন্দর। শ্রীমৎ ভাগবত অর্থাৎ শ্রীযুক্ত ভাগবত, অর্থাৎ পরম প্রেমযুক্ত ভাগবত। স্বামীপাদ শ্রীপাদ অর্থ করেছেন কি পরম সৌন্দর্য যুক্ত। শ্রীমতী সুন্দরী ভাগবতে পরম ধর্ম নিরূপতে। শ্রীমৎ ভাগবত এবং কৃষ্ণতনু তা অভিন্ন। স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত রূপেই প্রকাশিত। কৃষ্ণের সৌন্দর্য যেমন কৃষ্ণকে মুগ্ধ করে, শ্রীমৎ ভাগবতের সৌন্দর্য তেমনি জগৎকে মুগ্ধ করে। পরম প্রেম সম্পত্তিমান, এর প্রতি ছত্রে ছত্রে, প্রতি বর্ণে বর্ণে অমৃত খরিত হয়েছে। বয়ন্তু ন বৃত্তিপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যৎসৃণ্যতাং রস জ্ঞানং স্বাদু স্বাদু পদে পদে। এই ভক্তি সম্পত্তিটি শ্রী ভগবানের নিজস্ব, কিন্তু এটি প্রায়ই তিনি কাউকে দিতে চান না, কেননা তাহলে তো বাধা পড়ে যাবেন, অধীন হয়ে যাবেন। তাই শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, মুক্তিং দদাতি কহির চিত্ত মন ভক্তি যোগম। কখনো কখনো তিনি মুক্তি দিতে পারেন, কিন্তু কখনো ভক্তি দেন না। তাই কবিরাজ গোস্বামী তো বলেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। প্রেম ভক্তি দান তো তিনি করেনই না, উপরন্তু সেটি লুকিয়ে রাখেন, কেউ যাতে প্রেম ভক্তির খবরই না পায়। খবর যদি না পায় তাহলে তো তার কাছে চাইতে পারবে না, এই জন্য লুকিয়ে রেখে দেন। প্রেম ভক্তি কি অপরূপ সম্পদ। শ্রী ভগবানের নিজের মুখের উক্তি, আমি চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আর এই ভক্তি বিনু জগতের নাহি অবস্থান। জীব কিছুতেই স্থির হতে পারে না যতদিন না এই প্রেম ভক্তি প্রাপ্ত হচ্ছে। যতই সাধনা করুক না কেন, জীব কিছুতেই স্থির হতে পারে না। পুত্র সখা প্রাণপতি করা এই সম্বন্ধ লক্ষণা ভক্তির আশ্রয় না পেলে জীব কিছুতেই স্থির হতে পারবে না, যাতায়াত তার চলতেই থাকবে। ভক্তি জগতের ধারক, ভক্তি না থাকলে সৃষ্টি কাজই সম্ভব হয় না। শ্রীজীব গোস্বামীপাদ সৃষ্টির এই রহস্য উদ্ঘাটন করেছেন। পূর্বকল্পে ভক্তি অঙ্গ যাজনকারী অসিদ্ধ জীবের প্রতি করুণা বশত, অর্থাৎ যারা সিদ্ধি লাভ করেন নাই, সাধনায় রত, সাধনা করতে করতেই কল্পান্ত হয়ে গেছে, প্রলয় এসে গেছে, তাদের তো আবার ভজন করবার সুযোগ দিতে হবে। তাই তাদের ভজনের অবকাশ দেবার জন্যই শ্রী ভগবান আবার সৃষ্টি রচনা করেছেন। সৃষ্টি হয়েছে আর আনুষঙ্গে অন্য জীবেরও সৃষ্টি হয়েছে। এই প্রেমলক্ষণ ভক্তিদানের জন্যই ভক্তরূপে শ্রী গৌর সুন্দরের আবির্ভাব। ব্রজরসে ভরপুর গোরাচাঁদ আজ প্রেমাবেশে রামানন্দ রায়কে তাই প্রশ্ন করছেন, বলতো রামানন্দ, সাধকের কোথায় বাস করা উচিত? অর্থাৎ এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি যারা পেতে চান,
তারা তো সাধনা করবেন, কিন্তু কোথায় অবস্থান করে সাধনা করবেন, কোথায় গেলে কৃষ্ণ প্রেম মদিরা পান করা যাবে, কোথায় কৃষ্ণরস জমা আছে, সে খবর তো যারা রসিক ভক্ত তারাই দিতে পারে। তাই মহাপ্রভুর প্রশ্ন, সে খবর তুমি দিতে পারো রামানন্দ? ব্রজভূমি হলো রসের ভূমি, প্রেমের ভূমি। তাই প্রেম পঞ্চম পুরুষার্থের দাতা। সুতরাং প্রেমাস্বাদন যারা করতে চান তাদের একমাত্র বাসযোগ্য স্থান হচ্ছেন ব্রজভূমি। শ্রী গৌরমণ্ডল এবং ব্রজমণ্ডল অভিন্ন। ঠাকুর নরোত্তম তাই বলেছেন, শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। মহাজন তাই আস্বাদ করেছেন, আমরা নিতাই ভোজে যাব, পূর্ণ ব্রজ নদিয়া বটে। শ্রীপাদ রামানন্দ রায় মহাপ্রভুর উত্তরে তাই বলেছেন, সর্বত্যাগী জীবের কর্তব্য একমাত্র ব্রজভূমিতে বাস। ব্রজভূমিতে বাস কেন? যেখানে লীলা মুকুটমণি, সর্বলীলা মুকুটমণি শ্রী রাসলীলার প্রকাশ। ইহাই ব্রজভূমির সর্বোত্তম সর্বোৎকর্ষোত্তম। এটি মনে রেখে, ভাবনায় রেখে ব্রজে বাস করতে হবে। এই জন্যেই এই লীলা রাস এই কথাটি প্রকাশ করে দিয়েছেন। সর্বত্যাগী জীবের কর্তব্য কাহা বাস, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলা রাস। অর্থাৎ কৃষ্ণ প্রেমের চরমোৎকর্ষে অবস্থিত। এইভাবে রায় রামানন্দের দশম প্রশ্নের উত্তর সমাপন হলো। এরপর একাদশ প্রশ্নে যাহা করছেন শ্রীমন মহাপ্রভু, তার কৃপা এবং গিরিধারের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।